মূলত এই গ্রামটার নাম হচ্ছে সোনারং গ্রাম এবং এই গ্রামে একসময় কিন্তু হিন্দুদের একচ্ছত্র আধিপত্য ছিল। আজকে আমরা এমনই একটা রহস্যময় মঠে এসেছি যেটা 200 বছর আগে ঠিক কেন নির্মাণ করা হয়েছিল তার কোনো কুল কিনারা একেবারেই খুঁজে পাওয়া যায়নি। তবে আমরা কিন্তু হাল ছাড়ার লোক নই, এটার ইতিহাস জানার জন্যই আজকে আমাদের এই যাত্রা। তাহলে চলুন না শুরু করি মূল ভিডিও। শুভ সকাল বন্ধুরা, আমরা গতকালকে কিভাবে চাঁদপুর থেকে মুন্সিগঞ্জ আসতে হয় সেটা আপনাদেরকে দেখিয়েছে। আর এখন সকালবেলা আমরা এখন এই মুন্সিগঞ্জের থেকে যাব হচ্ছে টঙ্গিবাড়ি, ওখানে একটা জোড়া মঠ রয়েছে। চলুন ওই জোড়া মঠটা আমরা দেখে আসি। মামা টঙ্গিবাড়ি যাবেন? কত নেবেন ভাড়া? 200 টাকা ভাড়া। একটু কম টম নেন না? না কাকা, পোষায় না। এই কি করবা, যাবা? আচ্ছা আসো, চলো। কতক্ষণ লাগবে হেঁটে যেতে? 30 মিনিট লাগবো। বন্ধুরা, অবশেষে আমরা যাত্রা শুরু করেছি। আর আমার সাথে বরাবরের মতো রয়েছে সেই নির্ঘুম দুষ্টু। আমি দুষ্টু না। বর্তমানে আমরা মুন্সিগঞ্জ শহরে অবস্থান করছি। আর শহরে ঢুকেই আমাদের চোখে পড়ল চমৎকার সব সাজসজ্জা। বলতে পারেন এটাই শহরের মূল প্রাণকেন্দ্র। খুব সকাল সকাল বের হওয়ার কারণে শহরের রাস্তাঘাট একেবারেই ফাঁকা। বন্ধুরা, আমরা এখন মুন্সিগঞ্জের মূল শহরের রাস্তা ধরে ছুটে চলছি একদম সকালবেলা। এখন বাজে হচ্ছে সকাল 5:30, তাই রাস্তাঘাট একেবারে ফাঁকা। আর আমরাও একদম হন হন করে ছুটে চলছি সেই টঙ্গিবাড়ির উদ্দেশ্যে। মূলত আমরা যে মঠটা দেখতে যাচ্ছি ওটা যাওয়ার জন্য আপনাদেরকে মুন্সিগঞ্জ শহর থেকে টঙ্গিবাড়ি যেতে হবে। আর আমরাও সেই ফাঁকা রাস্তা ধরে এখন ছুটে চলছি টঙ্গিবাড়ির উদ্দেশ্যে। তবে পথটুকু যেতে আমাদেরকে কিন্তু পুরো শহরের রাস্তা ধরেই ছুটে চলতে হবে। আর তারপরেই আমরা খুঁজে পাবো গ্রামের মেঠো রাস্তা। আমরা মেইন রাস্তা থেকে হাতের বাম দিকের গলিতে ঢুকে গেলাম। এদিক দিয়ে টঙ্গিবাড়ি যেতে হবে আমাদেরকে আরো 5 কিলোমিটার পর। টঙ্গিবাড়ি থেকে হাতের ডানে হচ্ছে একটা গলি রাস্তায় ঢুকতে হবে, ওই দিক দিয়ে আমরা ওই মঠটায় পৌঁছতে পারবো। অবশেষে আমরা কিন্তু গ্রামের রাস্তায় চলে এসেছি। শহরের রাস্তা থেকে যাত্রা শুরু করেছিলাম, এখন কিন্তু আমরা গ্রামের রাস্তায় চলে এসেছি। আর আমরা প্রায় টঙ্গিবাড়ির কাছাকাছি। তবে এখানেও কিন্তু বেশ কিছু আধুনিক আমলের মসজিদ তৈরি করা হয়েছে। এখানে দুই পাশে অসংখ্য ধান ক্ষেত এবং বিভিন্ন ফসলের ক্ষেত রয়েছে, সবুজের সমারোহ। মূলত মেইন মুন্সিগঞ্জ শহরের বাইরে আপনারা যেদিকেই যাবেন আপনারা কিন্তু গ্রাম খুঁজে পাবেন। আর এই গ্রামের শুনশান নীরবতা, পাশাপাশি সবুজ শ্যামল পরিবেশ আপনাদের মনকে সবসময় কিন্তু আনন্দিত করবে। আর তার সাথে আমার সাথে যে দুষ্ট ছেলেটা আছে, ওর অত্যাচারে আপনারা কিন্তু অতিষ্ঠ হতে পারবেন। গ্রামের যেহেতু গ্রামের পরিবেশে গ্রামের একজন সহজ সরল ছেলে, সহজ সরল উৎসাহ। মাই গড, এই যে সহজ সরলের প্রমাণ কি হবে? সহজ। বন্ধুরা, আমরা এই মেইন রাস্তা থেকে এখন ডান দিকে ঢুকে গেলাম। এদিক দিয়ে আমাদেরকে সেই সোনারং জোড়া মঠে যেতে হবে। এদিকে রাস্তা আরো অনেক সরু, তবে দুই পাশের ক্ষেত আপনাদের মনকে পুলকিত করবে এবং শুভ্রতায় ভরিয়ে দেবে। আর কথা বলতে বলতে আমরা কিন্তু টঙ্গিবাড়ি উপজেলার মেইন প্রাণ কেন্দ্রে চলে এসেছি। এখান থেকে আর মাত্র 5 মিনিট গেলেই আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত জোড়া মঠে পৌঁছে যাব। বন্ধুরা, অবশেষে আমরা কিন্তু কথা বলতে বলতে সেই সোনারং জোড়া মঠ চলে এসেছি। আমার সামনে সেই সোনারং জোড়া মঠ। আপনি কি আবার ওই শহরে যাবেন?
হচ্ছে মঠের সামনে একটা বিশাল পুকুর রয়েছে দিঘির আকারের। বর্তমানে আমরা যে মঠটি দেখার জন্য এসেছি এটি প্রায় 200 বছরের পুরনো। আর এর সামনের এই দিঘিটি বেশ বড় আকারের। কথিত রয়েছে যে এই দিঘিটি ওই সময় তৈরি করা হয়েছে এবং এখানকার একজন প্রভাবশালী ব্যবসায়ী এই দিঘি এবং মন্দির দুটোই তৈরি করেছে। এখানে আসলে চারপাশে অসংখ্য জলাধার খুঁজে পাবেন, আর পাশাপাশি ক্ষেত খামার তো রয়েছেই। আর দিগন্ত পানে চোখ মেললে আপনাদের চোখে পড়বে মুন্সিগঞ্জ শহরটি, যেটি এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই হচ্ছে সেই মঠটি। মূলত এটার কারুকাজ আপনাদেরকে মুগ্ধ করবে, খুবই চমৎকার কারুকাজ। এই মঠগুলোর উপরে প্রচুর টিয়া পাখি বাসা বেঁধেছে, যেমনটা দেখতে পাচ্ছেন। এরা কিন্তু আবার উড়ে উড়ে ওই গাছে চলে যাচ্ছে। মূলত এই মঠটা মন্দির হিসাবে ব্যবহৃত হয়। চলেন এটার ভেতরে কি রয়েছে আমরা একটু দেখি ঘুরে। দেখেন এখানে ভেতরে হচ্ছে যে একটা মাঝখানের অংশ ছিল, এটা অবশ্য ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এখানে একটা কুলুঙ্গি রয়েছে, এখানেও একটা ডিজাইন করা কুলুঙ্গি ছিল। আর এই পাশে একটা জানালা রয়েছে। এখানে একটা খিলান আকৃতির জানালা রয়েছে, চমৎকার ডিজাইন করা। আদি স্ট্রাকচার যেগুলো আছে, আর এখানে কিন্তু একটা গম্বুজের মতো রয়েছে। এর উপরে কিন্তু দ্বিতীয় তলার স্ট্রাকচার। এভাবে এই মঠটা কিন্তু অনেক উঁচু। এইখানে একটা চমৎকার গম্বুজ রয়েছে এবং চারপাশের নকশাগুলো খুব সুন্দর। মঠের দুইটা অংশ, আমরা কিন্তু একটা মঠে প্রবেশ করলাম, আর এই পাশে কিন্তু আরো একটা মঠ রয়েছে। দেখি এটার ভিতরের স্ট্রাকচারটা আবার কেমন। এখানে অবশ্য অনেক জিনিসপত্র রাখা রয়েছে এবং খুবই এলোমেলো অবস্থা। তবে এই মঠের স্ট্রাকচারটা কিন্তু আবার একটু আলাদা। দেখেন এখানেও কুলুঙ্গি আছে, কিন্তু এটার ডিজাইন আলাদা। এইখানেও চমৎকার একটা গম্বুজ রয়েছে, বেশ বড় সাইজের। ওই পাশে আরও একটা খিলান আকারের জানালা রয়েছে। এটা হচ্ছে মেইন দরজা, এটাও খিলান আকারের দরজা, কিন্তু নিচের এই অংশটা কিন্তু নতুন করে বানানো, এটা পুরোনো স্ট্রাকচার না। আর এই যে দেখেন এগুলো হচ্ছে কিন্তু সেই মঠের পুরোনো স্ট্রাকচার। ইটের সাইজ দেখে আপনারা বুঝতে পারছেন এগুলো কিন্তু অনেক ছোট। আর এইগুলো দেখেন, এগুলো আধুনিক ইট, এগুলো কিন্তু অনেক বড়, যেমনটা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে পুরনো স্ট্রাকচারের ইট, আর এই সেই চুন সুরকি দিয়ে কিন্তু তৈরি করা, যেমনটা দেখতে পাচ্ছেন, চুন সুরকির মিক্সচার। আর এই মঠগুলো থেকে বের হয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বড় একটা পুকুর, অলমোস্ট একটা দিঘির সাইজের পুকুর এটা। এখানে বাইরের ডিজাইনও কিন্তু খুব চমৎকার, যেমনটা দেখতে পাচ্ছেন। কিন্তু এগুলো কিন্তু নতুন করে দেয়াল করা হয়েছে, কিন্তু উপরের অংশ আবার দেখেন আপনারা, এখানে কিন্তু সেই আগের কারুকাজ রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন। জানালার ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর, অনেক কারুকাজ রয়েছে উপরে, যদিও এগুলো বন্ধ, তারপরে কারুকাজ খুব সুন্দর। আর এখানে মঠের চারপাশে আবার কিছু পরিত্যক্ত স্ট্রাকচার রয়েছে, এগুলো সম্ভবত চারপাশে কোনো দেয়াল ছিল, সেটারই মেইন পিলার, এই টাইপের কিছু একটা জিনিস হবে। আর মঠের চারপাশে কিন্তু এই চমৎকার বারান্দা রয়েছে, আর প্রত্যেক পাশে কিন্তু 5টা করে খিলান আকারের প্রবেশ পথ রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন। 1, 2, 3,
4, 5 এবং চারপাশে এরকম 5টা করে খিলান আকারের দরজা রয়েছে। মূলত 1800 শতকের দিকে এই মঠটি তৈরি করা হয়েছিল, যদিও এটিকে মঠ হিসাবে তৈরি করা হয়, কিন্তু পরবর্তীতে এটিকে কিন্তু মন্দির হিসাবেই ব্যবহার করা হয়েছিল। আর এখানে দুটো মঠ রয়েছে, তার মধ্যে একটার আকৃতি ছোট আর একটা কিন্তু বড়। আর বর্তমানে আমরা যেটার ভিতরে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু আকারে ছোট। এই ছোটটি 1843 সালে তৈরি করা হয়েছিল। একটার আকার একটু বড়, যেমন আমার পেছনেরটা, এটার আকার একটু বড়। আর এই যে ছোটটা দেখতে পাচ্ছেন এটা 1886 সালে তৈরি করা হয়েছিল। আর মূলত এই ছোট যেটা আছে এটা কিন্তু একটা কালী মন্দির হিসাবেই ব্যবহৃত হতো, আর এটাও মন্দির হিসাবেই ব্যবহৃত হতো। মূলত এই গ্রামটার নাম হচ্ছে সোনারং গ্রাম, এবং এই গ্রামে একসময় কিন্তু হিন্দুদের একচ্ছত্র আধিপত্য ছিল। আর ওই সময় রূপচন্দ্র নামক কোনো এক ব্যক্তি এখানে এসেছিলেন এবং তিনি এই মঠটি নির্মাণ করেছিলেন। যদিও এটা মঠ হিসাবে নির্মাণ করা হয়, কিন্তু পরবর্তীতে কিন্তু এটাকে মন্দির হিসাবেই ব্যবহার করা হয়। এমনকি ওই রূপচন্দ্র বণিকের অন্ত্যেষ্টিক্রিয়াও এখানেই অনুষ্ঠিত হয়েছিল। সিলিংটা দেখেন, অদ্ভুত একটা স্ট্রাকচার, যেটা আমি এর আগে কখনো কোনো বিল্ডিং এর স্ট্রাকচার এরকম দেখিনি। আবার এই দিকের সিলিং এর স্ট্রাকচার আবার আলাদা, এইটা আবার ওই একই রকমের। এমনকি দেখেন এইখানেও কিন্তু একটা কারুকাজ করা রয়েছে, প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা কারুকাজ। সুতরাং বন্ধুরা, এই ছিল আমাদের সোনারং জোড়ামঠ ভ্রমণ। ইনশাল্লাহ আগামী পর্বে মুন্সিগঞ্জের অন্য কোনো জায়গা থেকে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত তাহলে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।